নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ডে এই সময়ে বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করতে চাইছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ঠিক স্কিম খুঁজে পাচ্ছেন না। কারণ 2024 সালের অক্টোবরের পরে দেখা যাচ্ছে যে বাজারে অনেক ক্ষেত্রে স্কিমগুলোতে নেগেটিভ রিটার্ন, যদিও দেখা গেছে সেই স্কিমগুলোই তার আগে 2 বছরে দেখা গেছে প্রায় টাকা ডবল করে দিয়েছে। আজকে আমি আলোচনা করব যে এখন যে বাজার ডাউন চলছে, কোনো দিন বাজারে দেখা যাচ্ছে একটু বুলিশ ট্রেন্ড রয়েছে, কোনো দিন আবার দেখা যাচ্ছে যে বাজারে নেট অ্যাসেট ভ্যালু বা শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারের দাম নেমে যাচ্ছে। এই সময়ে ঠিক কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে বিনিয়োগকারীরা অনেক বেশি রিটার্ন পেতে পারেন, অন্তত 20%-এর বেশি। এক্ষেত্রে আপনারা দেখে নেবেন সেই ফান্ডগুলোকে। এক্ষেত্রে আমি আজকে যে আলোচনাটা করব সেইগুলো কিন্তু সব ব্যালেন্স ক্যাটাগরির ফান্ড। এই ব্যালেন্স ক্যাটাগরির মধ্যে আবার একটু ফারাক রয়েছে, কোনোটা হয়তো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কাকে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলে, কিভাবে আপনারা পছন্দ করবেন মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে যেগুলো ভালো রিটার্ন দেয়। আবার আমি কিছু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও বলবো, যেখানে দেখা যাবে যে নানান অ্যাসেট ক্লাসে সেটা ছড়িয়ে যায়। যেমন অ্যাসেট ক্লাস বলতে আপনারা অবশ্যই আমার অন্যান্য মিউচুয়াল ফান্ডের আলোচনায় দেখেছেন যে অ্যাসেট ক্লাস বলতে আমরা কী বুঝি। বিভিন্ন অ্যাসেট ক্লাস রয়েছে, যেমন ধরুন ডেট মার্কেটস, সেটা হচ্ছে একটা অ্যাসেট ক্লাস যেখানে দেখা যায় যে গভর্নমেন্ট সিকিউরিটিস, ভালো ভালো কোম্পানির ফিক্সড ডিপোজিট, কর্পোরেট যে বন্ডগুলো আছে সেখানে বিনিয়োগ করা হয়। এখানে মোটামুটি দেখা যায় যে একটা নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, রিটার্নটা একটু কম কিন্তু নিশ্চিত রিটার্ন। এরপর রয়েছে ইকুইটি মার্কেট, যেটাকে শেয়ার মার্কেট বলা হয়, সেখানে অনেক রিটার্ন পাওয়া যায়। ভারতবর্ষে বিনিয়োগকারীরা প্রায় 90% বিনিয়োগকারীরা কিন্তু এই ইকুইটি বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগের ভয় আছে, যেহেতু রিয়েল টাইম কেনা বেচা এবং ভালো করে সেই ক্ষেত্রে বিভিন্ন আইডিয়া থাকা দরকার। অতএব অনেকেই এখন কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। তার ফলে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি সিলেকশন করতে গিয়ে তারা কিন্তু ঠিক মতন করতে পারছেন না অনেকেই। ফলে আরও কিছু অ্যাসেট ক্লাস রয়েছে যেগুলো এই গত অন্তত 2 মাস আগে বিশাল তার র্যালি চলেছে এবং সেই ক্ষেত্রে অনেক রিটার্ন দিয়েছে। যেমন সোনার উপর মার্কেট, এই ক্ষেত্রে গোল্ড অ্যান্ড সিলভারের মার্কেটে আমরা দেখেছি, যেটাকে কমোডিটি অ্যাসেট ক্লাস বলা হয়, সেখানে ভালো রিটার্ন দিয়েছে। তাহলে আজকের আলোচনা হবে যে কোন কোন ক্যাটাগরিতে আমরা ইনভেস্টমেন্ট করব, এবং এই ক্ষেত্রে যে ব্যালেন্স ক্যাটাগরিজ রয়েছে তার সাথে ওইসব ক্যাটাগরি কী পার্থক্য রয়েছে। পুরো ব্যাপারটাই কিন্তু ব্যালেন্স ক্যাটাগরিজ। আপনারা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা শুনুন। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আপনারা অনেকটাই আপনারা উপলব্ধি করবেন যে কোথায় বিনিয়োগ করলে লাভ হতে পারে। আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আজকের আলোচনা হবে যে আমরা কোথায় বিনিয়োগ করব, কোন হাইব্রিড ফান্ড বা অ্যাগ্রেসিভ হাইব্রিড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করব, যেখানে আমরা অন্তত এখনকার সময়ের যা হিসাব দেখা যাচ্ছে 20%-এর ওপর রিটার্ন কিন্তু তারা এনে দিচ্ছে। অ্যাগ্রেসিভ হাইব্রিড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এই দুটোর মধ্যে পার্থক্য মূলত আমরা দেখতে পাই অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে, রিস্কের মধ্যে, ভোলাটিলিটির মধ্যে, আর ইকুইটি এক্সপোজারের মধ্যে। ট্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু একটু ফারাক রয়েছে। আজকে আমি এই দুটো ফান্ডের যে আলাদা আলাদা চরিত্র সেটাই বলবো, এবং লাভের ক্ষেত্রে কোন হাইব্রিড ফান্ডে আপনি বিনিয়োগ করলে একটু বেশি লাভ পাবেন। একটু আগে যে বললাম যে 20%-এর ওপর বেশি লাভ পাবেন, সেটা কিন্তু গত 1 বছরের আমি হিসেব বলছি। কারণ গত 1 বছর মার্কেট অনেকটাই ডাউন ছিল। এটা এমন নয় যে আগামী বছরও 20%-এর বেশি রিটার্ন দেবে, কিন্তু ভালো রিটার্ন অবশ্যই দেবে, সেটা শুরু থেকেই দেখা যাচ্ছে। তবে হঠাৎ করে যে বিভিন্ন স্কিমগুলোর রিটার্ন অনেকটাই বেড়ে যায়, আপনি দেখেছেন যে এখন মধ্যপ্রাচ্যের যে প্রবলেম এবং যে পলিটিক্যাল টেনশন, ভূ রাজনৈতিক যে টেনশনটা চলছে, তার ফলে দেখবেন আপনি খনিজ তেল, গ্যাস, এসব ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করলে, ওই সেক্টরগুলোতে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে 100%-এর বেশি কিন্তু
লাভ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এখন এই দুটো ক্ষেত্রই আপনাদেরকে বোঝাচ্ছি, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের বিনিয়োগের বিষয়। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এগুলো হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড, মানে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়। ফান্ড ম্যানেজাররা শেয়ার মার্কেটে তারা বিনিয়োগ করেন, এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে ইকুইটিতে হচ্ছে 65% থেকে 80%, এবং ডেট মার্কেটে হচ্ছে 20% থেকে 35%। এই দুটো অ্যাসেট ক্লাসেই এক্ষেত্রে বিনিয়োগ করা হয়, অন্য কোনো অ্যাসেট ক্লাসে কিন্তু বিনিয়োগ করা হয় না। এবং এই ক্ষেত্রে ইকুইটিটা অনেকটা হচ্ছে স্লাইট লোয়ার ভোলাটিলিটির মধ্যে থাকে, এবং এই ক্ষেত্রে ডেট ফান্ড থাকে, এটা তো আগেই বললাম। অন্যদিকে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখা যাচ্ছে যে মিনিমাম 10% করে 3টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করতেই হবে মিনিমাম। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালোকেশনটা অনেকটা ডাইনামিক হবে এবং ফ্লেক্সিবল হবে, কারণ অনেকগুলো অ্যাসেট ক্লাস ছুঁয়ে কিন্তু তারা বিনিয়োগ করতে পারে। এবং এই ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে ইকুইটিতে 40% থেকে 60%, আর ডেটে হচ্ছে 20 থেকে 40%, আর কমোডিটি আছে সোনার উপর মার্কেট, মেটাল মার্কেট, সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 20%। ফলে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কিন্তু অনেক সুযোগ থাকে, বিভিন্ন জায়গায় বিনিয়োগকারীদের কাছ থেকে যে অর্থ পাওয়া যায় ফান্ড ম্যানেজাররা সেটা চারদিকে ছড়িয়ে দিতে পারে। ফলে এগ্রেসিভ হাইব্রিড ফান্ডে যেমন দুটো অ্যাসেট ক্লাসের মধ্যে থাকছে, ইকুইটি মানে শেয়ার এবং ডেট ফান্ড, এক্ষেত্রে কিন্তু 3টি অ্যাসেট ক্লাস মিনিমামে রাখতে হবে। অতএব এক্ষেত্রে কমোডিটিতে কেউ রাখতে পারে, অনেকে আবার হয়তো দেখা গেল রিয়েল এস্টেটে রাখলো, এইভাবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারে। যেমন এখন রিয়েল এস্টেটে তেমন রিটার্ন কিন্তু পাওয়া যাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে যে কমোডিটি মার্কেট ওখানে কিন্তু তৃতীয় অ্যাসেট ক্লাস হিসাবে সেখানে বিনিয়োগ করছেন ফান্ড ম্যানেজাররা এই 10% থেকে 20%। আবার অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ডেট পোর্শনটা আছে 20% মিনিমাম, 20% থেকে 35%, সুবিধাটা হচ্ছে যে যখন মার্কেট কারেকশন হয় তখন ডেট পোর্শনে টাকা সরিয়ে ফেলতে পারে। অন্যথায় কিন্তু স্বচ্ছন্দে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বিনিয়োগকারীরা যে টাকাটা দেয় ফান্ড ম্যানেজারদের, তারা সেটা বিনিয়োগ করে থাকে। ফলে এই ক্ষেত্রে ডাউনওয়ার্ড প্রোটেকশন একটা বড় সুযোগ থাকছে। এছাড়া আরেকটি সুযোগ দেখতে পাচ্ছি যে যারা ফার্স্ট টাইম যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিড ফান্ড, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড অনেক সুবিধার, কারণ এক্ষেত্রে অন্তত কিছু হলেও এখন যে মার্কেট দেখা যাচ্ছে তাদের 10 থেকে 12% এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিটার্ন এনে দিতে পারছে এই ডাউন মার্কেটও। আমি আগেই বলেছি যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের ডাইভারশনটা কিন্তু লিমিটেড, যেটা মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে দেখা যায়। কারণ এক্ষেত্রে তো মাত্র দুটি অ্যাসেট ক্লাস, ডেট ফান্ড আর একটা হচ্ছে ইকুইটি বা শেয়ার মার্কেট। এবার যারা ডেট ফান্ডে টাকা রাখতে অভ্যস্ত তারা কিন্তু একটু বাজারে একটু বুলিশ পর্যায়ে এলেই তারা কিন্তু ইকুইটিতে তারা এই অ্যাগ্রেসিভ হাই ফান্ডের মধ্যে তারা কিন্তু বিনিয়োগ করতে পারেন, কারণ 3 থেকে 5 বছরের এই সুবিধাটা পাওয়া যাবে। অন্তত 3 বছর মিনিমাম এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে টাকা রাখলে এখানে একটু অন্তত দেখা যাবে যে 10 থেকে 12% তারা পেতেই পারেন, এবং সেটাই কিন্তু ট্রেন্ড আসছে। কিন্তু খুব বুলিশ পর্যায়ে যে টাকাটা বাড়ে অত বেশি কিন্তু এখানে বাড়বে না, কিন্তু ডাউনওয়ার্ড প্রোটেকশনটা পাওয়া যাবে। বাজার কমে গেল, দাম কমে গেল, দেখা যাবে বিভিন্ন শেয়ারের দাম কমে গেল, কিন্তু এর কিন্তু জায়গা অটুট থাকবে এবং বিনিয়োগকারীদের 10 থেকে 12% রিটার্ন দিতে পারবে। বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ক্যাটাগরির ফান্ডগুলোকে তারা বিভিন্ন হাইব্রিড ইকুইটি হাইব্রিড এইভাবে নামকরণ করেছেন স্কিমগুলোর নাম। আইসিআইসিআই ব্যাংকের যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডটি রয়েছে তার নাম হচ্ছে ইকুইটি অ্যান্ড ডেট, এবং আমরা বুঝতেই পারছি যে মডারেটলি হাই রিস্ক রয়েছে এই সকল ফান্ডগুলোতে। যেহেতু ডাউনওয়ার্ড প্রোটেকশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখনকার বাজারে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করা খুবই জরুরি, কারণ এক্ষেত্রে দাম অনেকটা কমবে না অন্তত। আরেকটি জায়গা যেটা মাল্টি অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে বলেছি, এক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন খুব ভালো এবং ডাইভার্সিফিকেশন রয়েছে, কারণ অন্তত 3টি অ্যাসেট ক্লাসে তো তারা টাকা রাখতেই পারে। দেখা যাচ্ছে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো, এএমসিগুলো, তারা কিন্তু 4টে অ্যাসেট ক্লাস মিলিয়েই কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে তারা টাকা রাখছেন। তার ফলে দেখা যাচ্ছে কোনো অ্যাসেট ক্লাস যদি খারাপ কাজ করে
মানে ভালো রিটার্ন না দেয়, তখন সেখান থেকে সরে গিয়ে তারা বাকি 3টে অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করে থাকেন। এবং এই ক্ষেত্রে কিন্তু রিস্কটা খুব হাই রিস্ক নয়, মডারেট রিস্ক বলা যেতে পারে। এবং দেখতে পাচ্ছি যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডগুলো যে রিটার্ন, তার থেকে গত 2 বছরে আমরা দেখেছি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কিন্তু বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। কারণ এক্ষেত্রে অনেকগুলো অ্যাসেট ক্লাসে ছোটার মানে হ্রাস করার সুবিধাটা রয়েছে বেছে নেওয়ার। কিন্তু অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে কিন্তু মাত্র 2টো অ্যাসেট ক্লাস, ডেট ফান্ড আর একটা হচ্ছে ইকুইটি ফান্ড। অতএব যারা ডেট ফান্ড থেকে মানে যারা খুবই কনজারভেটিভ রয়েছেন ইনভেস্টর, যারা ডেট ফান্ডে বিনিয়োগ করেন বেশিরভাগ, কিংবা হয়তো ব্যাংক পোস্ট অফিসে তারা রিটার্ন চান, যেই রিটার্নটা কনফার্ম রিটার্ন, সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যারা ফার্স্ট টাইম বিনিয়োগকারী তারাও বেছে নিতে পারেন অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। কিন্তু যারা একটু বেশি লাভ করতে চান তারা কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের খোঁজ করতে পারেন। অন্তত গত বছরে 20 থেকে 30% পর্যন্ত রিটার্ন দিয়েছে। এর মানে এটা নয় যে আগামী বছরে রিটার্ন দেবে, কিন্তু একটা রিটার্ন পাবার সম্ভাবনা আছে মাল্টি অ্যাসেট ফান্ডে বেশি করে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড থেকে। এটাই হচ্ছে আজকে আমার ভিডিওতে বলার বিষয়, যে আপনি কোথায় বিনিয়োগ করবেন। অন্তত এই বাজারে যখন দেখা যাচ্ছে নেগেটিভ রিটার্ন রয়েছে, তখন এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দুটোই হচ্ছে হাইব্রিড এবং দুটোই হচ্ছে ব্যালেন্স ক্যাটাগরিজ। ফলে এই দুটো যে ক্যাটাগরি রয়েছে সেখানে বিনিয়োগ করলে বিভিন্ন ফান্ড রয়েছে, আপনারা সেটা এমফি যে ডেলি ন্যাব সেখানে দেখে নেবেন যে কোন ফান্ডগুলো বেশি রিটার্ন দিচ্ছে বা কোন ফান্ডগুলো স্টেবিলিটি বেশি আছে। শুধু রিটার্ন বেশি দিলেই হবে না, স্টেবিলিটিও দেখে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার এই ভিডিও সেকশনে যে কমেন্ট সেকশন রয়েছে ভিডিওতে, সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউত স্পিচ এই চ্যানেলটিকে, তাহলে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।